গীতার শিক্ষা কি আজকের যুদ্ধ জয়ের কৌশল? আধুনিক বিশ্বে শ্রীকৃষ্ণের স্ট্র্যাটেজি। বর্তমান বিশ্বে যুদ্ধ মানেই শুধু অস্ত্র বা প্রযুক্তি নয়। আজকের যুদ্ধে জেতার জন্য চাই সঠিক মানসিকতা, নেতৃত্ব ও নৈতিক কৌশল, আর এসবের নিখুঁত পথ দেখিয়েছে প্রায় ৫,০০০ বছর আগেই শ্রীকৃষ্ণ শ্রীমদ্ভগবদ্গীতায়। এই ভিডিওতে আমরা জানব গীতার শিক্ষা কিভাবে আজকের বিশ্বের যুদ্ধ জয়ের কৌশল হয়ে উঠতে পারে। অধ্যায় ১, অর্জুন বিষাদ যোগ, দ্বিধা ও মনোবৈকল্যের মধ্যে নৈতিক সংকল্প। গীতার প্রথম অধ্যায় আমাদের দেখায় যুদ্ধক্ষেত্রে একজন যোদ্ধা কিভাবে মানসিক বিপর্যয়ে ভেঙে পড়ে। অর্জুন, যিনি ছিলেন প্রতাপশালী যোদ্ধা, কুরুক্ষেত্রে আত্মীয় স্বজনদের মুখোমুখি হয়ে দিগ্ভ্রান্ত হন। যে যুদ্ধের জন্য এতদিন প্রস্তুতি নিয়েছে, সেই যুদ্ধেই যখন আত্মীয়দের মুখোমুখি, তখন তার ধৈর্য, মনের শক্তি সবকিছুকে প্রশ্নবিদ্ধ করে। এই দ্বন্দ্ব কি আজকের লিডারদের মধ্যে নেই? শিক্ষা। মানসিক সংকট আসবে, তবে তাতে আত্মসমর্পণ নয়, বিশ্লেষণ ও আত্মোপলব্ধির পথ খুঁজে বের করা চাই। অধ্যায় ২, সাংখ্য যোগ, সংকল্প, কৌশলগত আত্মনিয়ন্ত্রণ। শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেন, হে পার্থ, যুদ্ধ কর, কারণ সেটি তোমার কর্তব্য। শ্লোক। ক্লৈব্যামুমাস্ম গম পার্থ নৈতত্ত্ব যুগ পদ্যতে ক্ষুদ্র হৃদয়দৌর্বল্যং তত্ত্বোত্তিষ্ঠ পরন্তপ। শিক্ষা। আধুনিক বিশ্বে সংকল্পহীন নেতা যুদ্ধের আগে পরাজিত হয়। নেতৃত্ব মানে নৈতিক কর্তব্য পালনের সাহস। অধ্যায় ৩, কর্মযোগ, দায়িত্ব পালনে অহংকারহীনতা। কর্মই ধর্ম, শুধু ফলের আশায় নয়, কর্তব্য পালনের জন্যই কর্ম। শিক্ষা। নেতৃত্বে সাফওয়াস সার্ভাইস জরুরি। আধুনিক কৌশলে একে বলে সার্ভ্যান্ট লিডারশিপ। কাজটি কতটা গৌরবজনক তা নয়, বরং কাজটি কতটা ন্যায়ের পক্ষে, সেটিই বড়। অধ্যায় ৪, জ্ঞান, কর্ম, সন্ন্যাস যোগ, তথ্য, সত্য ও নৈতিক নেতৃত্ব। শ্লোক। নহি জ্ঞানেন সদৃশং পবিত্রমিহ বিদ্যতে ততঃসজন যোগ সংসিদ্ধ কালে নাত্মনি বিদ্যতি। শিক্ষা। সত্যভিত্তিক জ্ঞান, তথ্য এবং আত্মিক উপলব্ধিই হল শ্রেষ্ঠ কৌশল। আজকের যুদ্ধ মানে ডাটা, ইনফরমেশন, এফেক্টস, এই তিনের সমন্বয়। অধ্যায় ৫, সন্ন্যাস যোগ, নিয়ন্ত্রিত নেতৃত্ব। যে ব্যক্তি কর্ম ত্যাগ করে না, অথচ তা নিয়ন্ত্রণে রেখে সম্পাদন করে, সে তো প্রকৃত সন্ন্যাসী। শিক্ষা। আধুনিক নেতৃত্বে ইমোশনাল ইন্টেলিজেন্স এর গুরুত্ব, নিজেকে নিয়ন্ত্রণে রেখে অন্যদের পরিচালনা। অধ্যায় ৬, ধ্যান যোগ, একাগ্রতা ও মনোসংযোগ। শিক্ষা। মাইন্ডফুলনেস, স্ট্র্যাটেজিক ফোকাস, আজকের বিজয়ী জেনারেল বা সিওদের মৌলিক গুণ। ডিসিশন মেকিং আন্ডার প্রেসার, গীতার ধ্যান পদ্ধতি শেখায় চাপেও স্থির থাকতে। অধ্যায় ৭-১২, ভক্তি থেকে শক্তি, বিশ্বাসী শক্তি। শ্রদ্ধা, ভক্তি ও পূর্ণ আস্থা, এই তিনে জয় নিশ্চিত। শিক্ষা। টুডে ব্যাটলফিল্ড, ফেথ এন্ড মিশন। গীতার ভাষায় নিজ কর্তব্যে ও ন্যায়ের প্রতি শ্রদ্ধা থাকলে কোনো সেনাও হার মানে না। অধ্যায় ১৩-১৮, নীতিগত বিশ্লেষণ, চরিত্র গঠন এবং পরম উপলব্ধি। যুদ্ধ কেবল বাইরের নয়, নিজের ভেতরের সংশয়, ভয়, লোভ, হিংসার বিরুদ্ধেও। শিক্ষা। বিশ্বনীতিক স্ট্র্যাটেজি, আত্মজ্ঞান, বিচক্ষণতা, দৃঢ়তা। আধুনিক রাষ্ট্রনায়ক বা সেনাপতির জন্য গীতার শেষ ৬ অধ্যায় হল আত্মনিয়ন্ত্রণের অনন্য দীক্ষা। উপসংহার। গীতা কেবল ধর্মগ্রন্থ নয়, এটি আজকের লিডারশিপ ম্যানুয়াল। যুদ্ধক্ষেত্র বদলেছে, কিন্তু সংকট, নৈতিকতা আর সিদ্ধান্তের তীব্রতা রয়ে গেছে একই। আপনি যদি নেতা হতে চান, যদি যুদ্ধজয়ী হতে চান, অস্ত্র নয়, গীতার শিক্ষা হাতে নিন। কারণ শ্রীকৃষ্ণের স্ট্র্যাটেজি শুধু যুদ্ধ জিতায়। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, কমেন্ট। আপনার মতে গীতার কোন শিক্ষা আজ সবচেয়ে প্রাসঙ্গিক?